আয়াতুল্লাহ আলী খামেনির শেষ বিদায়ের রাষ্ট্রীয় অনুষ্ঠান শুধু শোকের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, বরং বিশ্বের বিভিন্ন দেশের প্রতিনিধি দলের সামনে ভিন্ন ভিন্ন কোরআনের আয়াত তেলাওয়াতের মাধ্যমে কূটনৈতিক বার্তা দেওয়ার এক ব্যতিক্রমী কৌশল দেখিয়েছে তেহরান। স্পিকার হাফিজউদ্দিন আহমেদের নেতৃত্বে বাংলাদেশ সরকারের প্রতিনিধি দলের সামনে তেলাওয়াত করা হয় সূরা আল আহজাবের ২৩ নম্বর আয়াত, যেখানে আল্লাহ বলেন, মুমিনদের মধ্যে এমন কিছু মানুষ আছেন যারা আল্লাহর সঙ্গে করা অঙ্গীকার পূরণ করেছেন। কেউ শাহাদাত বরণ করেছেন, আবার কেউ অপেক্ষা করছেন, কিন্তু তারা তাদের অঙ্গীকারে কোনো পরিবর্তন আনেননি। বিশ্লেষকদের মতে এই আয়াতের মাধ্যমে বাংলাদেশকে আদর্শে অবিচল থাকা ও প্রতিশ্রুতি রক্ষার প্রতীকী বার্তা দেওয়া হয়েছে। অন্যদিকে বাংলাদেশের বিরোধী দলের প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা হয় সূরা আলে ইমরানের ১৬৯ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, যারা আল্লাহর পথে নিহত হয়েছে তাদের কখনো মৃত মনে করো না, বরং তারা তাদের রবের কাছে জীবিত এবং রিজিক প্রাপ্ত। এছাড়া পাকিস্তানের প্রতিনিধি দলের সামনে তেলাওয়াত করা হয় সূরা আল ইসরার ৮০ নম্বর আয়াত, যার অর্থ, আর বলুন, হে আমার রব, আমাকে সত্যতার সঙ্গে প্রবেশ করান এবং সত্যতার সঙ্গে বের করুন, আর আপনার পক্ষ থেকে আমাকে দান করুন সহায়ক ক্ষমতা। তবে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে সৌদি আরবের প্রতিনিধিদের সামনে তেলাওয়াত করা একটি আয়াত। খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল অনুষ্ঠানে উপস্থিত হলে ইরানি কারিগণ তেলাওয়াত করেন সূরা আলে ইমরানের ১৩ নম্বর আয়াত, যেখানে বলা হয়েছে, তোমাদের জন্য অবশ্যই নিদর্শন রয়েছে সেই দুই দল সৈন্যের মধ্যে যারা একে অপরের বিরুদ্ধে দাঁড়িয়েছিল। একদল আল্লাহর পথে যুদ্ধ করেছিল এবং অপর দল ছিল কাফির। কাফিররা মুসলমানদেরকে প্রকাশ্যে চোখে নিজেদের দ্বিগুণ দেখছিল, আর আল্লাহ যাকে ইচ্ছা তার সাহায্যে শক্তিশালী করেন। নিশ্চয়ই এতে দৃষ্টিসম্পন্নদের জন্য রয়েছে শিক্ষা। মূলত বদরের যুদ্ধে মুখোমুখি হওয়া দুই পক্ষের কথা উল্লেখ করে এখানে বলা হয়েছে, এক দল ছিল আল্লাহর পথে আর অন্য দল ছিল কাফির। বিশ্লেষকদের মতে সৌদি প্রতিনিধিদের সামনে এই আয়াত নির্বাচন ছিল অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাদের দাবি, এর মাধ্যমে রিয়াদের প্রতি একটি প্রতীকী রাজনৈতিক বার্তা দিতে চেয়েছে ইরান।